শিবচর বাংলাদেশের মাদারীপুর জেলার অন্তর্গত একটি উপজেলা, যা 19টি ইউনিয়ন নিয়ে গঠিত। এটি ঢাকা বিভাগের অধীন মাদারীপুর জেলা 4টি উপজেলার মধ্যে একটি। আসসালামু আলাইকুম। আপনারা যারা আমাদের ভিডিও দেখতেছেন, আমাদের সাথে আছেন, আজকে আপনাদের শিবচর সম্পর্কে বলবো এবং শিবচরের বাজারের কিছু জিনিসপত্র আশেপাশে ঘুরে দেখাবো। শিবচর কেন নাম দেওয়া হলো? শিব শঙ্কর নামে এক ব্যক্তি এই অঞ্চলে বসবাস করত। ধর্মীয়ভাবে হিন্দু সম্প্রদায় হলে তিনি সকল ধর্মের মানুষের কাছে জনপ্রিয় ছিল, আর তারই নামে শিবচর নামকরণ করা হয়। আজ হলো আমাদের এই শিবচর থানা, শিবচর বাজার। আর এই থানার আশেপাশে চর অঞ্চল থাকার কারণে এই বাজারে আপনারা পাবেন দেশীয় শাকসবজি। আর বাজারে আসার পরে বাজারের কেনাকাটা শেষ করে আপনারা হাতের নাগালে পেয়ে যাবেন হাজি কাচ্চি ঘর। এখানকার কাচ্চি মোটামুটি অনেক ভালো, কিন্তু বুরহানিটা মোটেও ভালো না। বুরহানি খাবেনও না। বুরহানি খেলে মোটামুটি একটা ধরা খাবেন, বুরহানি খাওয়ার দরকার নাই। আপনারা কাচ্চিটা খেতে পারেন, কাচ্চিটা অনেক সুস্বাদু এন্ড ভালো। আর এই শিবচর বাজারে যারা বাজার করতে আসে, এদের মধ্যে অধিকাংশ লোকই থাকে ইটালিতে। তাই এখানকার বাজারে মোটামুটি সবজির দাম অনেক বেশি, কারণ এখানে বাজার করতে আসে হলো তাদের বউরা, আর দোকানদার পেয়ে যায় তাদের ভাবিকে। তাই সবকিছুর দামটা একটু বেশি রাখে। আর আজকের আবহাওয়াটা মোটেও ভালো ছিল না, তাই বাজারের আশেপাশে জলাবদ্ধ হয়ে গেছে। আর এই হলো শিবচরের ভাইরাল ফুচকার দোকান। বিকেল হলে এখানে দেখবেন সব পুরা চলে আসছে ফুচকা খাওয়ার জন্য। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।